নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিওটাকে দেখো, না দেখলে বুঝতে পারবে না এটা আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে তৈরি করছি। এখানে দেখে বুঝতে পারছো আমি ডুম্বুর নিয়েছি, কচি কচি ডুম্বুর এখানে আমি নিয়েছি। এখানে নিয়েছি এক বাটি ময়দা, আর এখানে নিয়েছি কি মশলা তোমাদের দেখা। এখানে আছে সব রকম মশলা নিয়েছি একটা বাটির মধ্যে, সব একসাথে দেবো বলে। এখানে আছে মিট মশলা, গরম মশলা, আর আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে গোলমরিচ গুঁড়ো, আর আছে এখানে আছে চাট মশলা। এখানে নিয়েছি চাট মশলা। আর এখানে রয়েছে পেঁয়াজ, একটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি একদম। আর এখানে আদা রসুন বাটা, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজের টুকরো এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আছে টক দই। পুরো ভিডিওটাকে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তারা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। এই ডুম্বুরগুলো দেখে বুঝতে পারছো এদের মধ্যে বড় রয়েছে, ছোটও রয়েছে। এটা ছোট সাইজ, এটা মাঝারি সাইজ, আর এখানে আছে সবথেকে বড় সাইজ। এইটা হচ্ছে সবথেকে বড় সাইজ, এর থেকে বড় হয়। তো এখান থেকে আমি কচি কচি দেখে ডুম্বুর কিছুটা নিয়ে নেবো, নিয়ে পরোটাটা বানাবো। আর আমি তো এক হাতে ফোন ধরে তোমাদের সব ভিডিও দেখাই, তোমরা জানো। এটা আমি ছোটো ছোটোগুলো দেখে ছাড়িয়ে নেবো। ডুম্বুরগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা দেখো, দেখে বুঝতে পারবে এটা কত বড়। ফোনেতে এরম লাগছে কিন্তু ডুম্বুরটা অনেক বড়। এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। ডুম্বুরগুলো সব আমি কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো। সব কেটে নিয়ে জলের মধ্যে দিয়েছি। জলের কালারটা কিরম এসেছে দেখো। তোমরা কিন্তু এই ডুম্বুর কেটে আটার মধ্যেও দিতে পারো, আটা জলের মধ্যে ছড়িয়ে দিয়ে, তাহলে এটা বেরিয়ে যাবে। তা আমি এখানে এটা সিদ্ধ করে নেব। একটা চামচ নিয়েছি, এই ডুম্বুরের ভিতরে যে দানাগুলো আছে এগুলো সব বার করে নেব। ডুম্বুরগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি, দানাগুলো সব বের করে নিয়েছি। দানাগুলো এইভাবে বার করে নেবে। এই পরোটাটা করতে খুব সহজ, কিন্তু এই দানাগুলো বের করতে একটু টাইম লাগে ডুম্বুরে। চলো, পুরো রেডি করে নিয়েছি। এগুলো ছাড়িয়ে গ্যাস জেলে দিয়েছি। এবার এখানে আমি জল দেবো অল্প করে। এখানে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এই ডুম্বুরগুলো আমি একটু সিদ্ধ করে নেব। এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগে। এবার গ্যাসটা এরকমই জোরে থাকবে, এটা আমি ঢাকা দিয়ে দেবো। এখানে একটা থালা নিয়েছি, ওপারে ডুম্বুরটা সিদ্ধ হচ্ছে, আর এপারে আমি ময়দাটা মেখে নেব। আজকের আমি বানাবো ডুম্বুরের পরোটা। এখানে এক বাটি ময়দা, এই কাঁচের বাটির আমি এক বাটি ময়দা নিয়েছি। মতো লবণ, টক দই, পুরো টক দইটা এখানে আমি দিয়ে দিয়েছি। সব টক দই পুরো দিয়েছি। বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দেবো, দিয়ে এটা আমি মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়েছি, এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর মাখা হয়েছে। এবার এখানে আমি একটা গামলা ঢাকা দিয়ে দেবো। ওটা এরকমই সিদ্ধ হয়েছে, খুলে দেখবো। ডুম্বুরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি লাভিয়ে নেব। ডুম্বুরটা ঢেলে আমি এখানে একটা মিক্সচার মেশিনের বাটির মধ্যে নিয়েছি। এখানে দেবো 4টে কাঁচা লঙ্কা, যে পেঁয়াজটা আমি বড় বড় করে কুচি করে রেখেছি ওই পেঁয়াজটা। মানে 4টে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এইটার মধ্যে। এবার এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। তাই এটা আমি একবার দিয়ে ঘুরিয়েছি বেশিক্ষণ, আর দুবার তিনবার দিতে লাগেনি। তা দুবার তিনবার দিতে লাগবে না, একবার একটু বেশিক্ষণ ঘুরিয়ে নেবে। কড়াটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছো কড়ার গায়ে মানে ওর কষটা ধরে নিয়েছে। এটা আমি সাদা তেলে বানাবো। সাদা তেল 2 চামচের মতন দিয়েছি, ছোট চামচের মতো। গোটা জিরে, জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এটার কালার চলে এসেছে। এবার এখানে দেবো আদা রসুন বাটাটা। কাঁচা গ্যাসটা চলে গেছে। এবার এখানে দিয়ে দেবো ডুম্বুরের
পেস্টটা এখানে দিয়ে এটা আমি গ্যাসটা আস্তে দিয়ে এটা আমি নাড়বো। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দেবো একটুখানি বিট লবণ, আর এখানে দেবো সব রকম মশলাগুলো। এখানে দেবো এমনি লবণ, একটু অল্প করে দেবো কারণ এখানে বিট লবণ দিয়েছি। নিয়ে এখানে নেড়ে চেড়ে নিয়ে আমি একটুখানি হলুদ গুঁড়ো, আর এখানে একটু ঝালের গুঁড়ো, খেতে ভালো লাগবে পরোটা। কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো, কড়াই থেকে উঠে যাচ্ছে। এরকমই শুকনো করে নিতে হবে, এটা এইভাবে শুকনো করে নিতে হবে। দেখে বুঝতে পারছো, তোমাদের আমি ভালো করে দেখাই। কড়াই থেকে উঠে আসছে, তাহলে আমার এইটা পুরো রেডি। আমি এবার তোমাদের আটা মাখাটা ময়দা মাখাটা খুলে দেখাবো। দেখো কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর এটা নরম হয়েছে। এবার এটা আমি আরেকটু মেখে নেবো। এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এটা আমি হাত দিয়ে এমনি মাখিয়ে নিয়েছি, কোনো ময়দা ফয়দা ব্যবহার করিনি। এটা ঢাকা খুলে এমনি মাখিয়ে নিয়েছি, কত সুন্দর নরম দেখো। এবার এখানে আমি একটা করে গুলি নেবো, নিয়ে যেভাবে নারকেলের মতন খুলি করে সেভাবে খুলি করে এটা ঢুকিয়ে দেবো পুরটা। আমি তো এক হাতে ফোন ধরে থাকি, তাই একটু অসুবিধা হবে তোমাদের দেখানোটা। এভাবে পুর দিয়ে দিয়েছি। এবার এই 4 ধার দিয়ে এরকমভাবে তুলে তুলে এটা মুড়ে দেবো। পুরো আমি রেডি করে নিয়েছি, সব পুর ঢুকিয়ে দিয়ে। আর এইটা যখন পুর ঢোকাবে তখন হাতে একটু ময়দা মাখিয়ে নেবে, আর থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবে। তাহলে থালার মধ্যে এটা আর বসে যাবে না, সহজে উঠে যাবে। কারণ এটা খুব নরম করে আমি মেখেছি, এরকমভাবে মাখতে হবে। আর এখানে একটুখানি পুর বেশি হয়েছে, এই পুরটা কেউ নষ্ট করবে না। এটা গরম ভাতের সাথে খাবে, খেতে দুর্দান্ত লাগবে। আমি ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে একটা পরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি হালকা করে বেলে নেব, বেশি চাপ দিয়ে বেলবো না। পরোটা আমি বেলে নিয়েছি। এটা কীরকমই মোটা রেখেছি তোমাদের দেখায়। এইভাবে রাখবে, এরকমই, খুব মোটা না আর খুব পাতলাও না। আমি একটা বেলে নিয়েছি। এবার এটাই থেকে ময়দাগুলো আমি সব ঝেড়ে ঝেড়ে দেবো, দিয়ে এটা আমি হাতে করে তুলে কড়ার মধ্যে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। ধুয়ে গ্যাসটা জেলে কড়ার মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি। এবার আরেকটা আমি বেলে নেব। এই একটা আমি বেলে নিয়েছি, আর বেলতে বেলতে এটা আমি উল্টে দিয়েছিলাম। এইভাবে সেঁকে নেবে পরোটাটা প্রথম। তোমরা তাইও করতে পারো বা কড়াইও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। গ্যাসটা আস্তে দিয়ে এটা সেঁকে নেবে। এটা ভালো করে সেঁকা হয়ে গেলে তেল দেবো। তেলটা দিয়ে এবার আমি এটা উল্টে দেবো। এটা কিন্তু ফুলে গেছে। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। কড়াই যে বাকি তেলটা রয়েছে ওটা আমি ঢেলে নেব, নিয়ে কড়াটা মুছে নিয়ে আর একটা ভেজে নেব আমি। পরোটাটা কেমন হয়েছে তোমাদের আমি দেখাবো কেটে। তাই এখানে এত গরম পরোটাটা, মানে আমি হাত দিয়ে কাটতে পারবো কি জানি না, খুবই গরম। ভিতরে দেখো পুরো পুরো ফাঁপা, পুরে দেখো পুরো পুর ভর্তি হয়ে আছে ভিতরে, একটুও বাইরে বের হয়ে যায়নি। কত সুন্দর হয়েছে, খালি দেখো পরোটাটা খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে পরোটাটা। এইভাবে অবশ্যই সবাই বানিয়ে খাবে, পুরো ফুলেছে এটা। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এর সাথে তোমরা যে কোনো তরকারি ব্যবহার করতে পারো, যে কোনো তরকারির সাথে খাওয়া যাবে। আর এত সুন্দর সেন্ট উঠছে, তোমাদের সাথে কথা বলবো কি, আমার খেতে ইচ্ছা করছে সেন্ট শুঁকে। এই রেসিপিটা ভালো লাগলে
অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।